বুদ্ধি নিয়ে আসতে গেল ইহুদিদের কাছ থেকে। বুদ্ধি নিয়ে আসতে যাওয়ার পরে ইহুদিগণ ওই কাফেরদেরকে বুদ্ধি শিখায় দিল, তোমরা মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে বুঝবে সে সত্য নবী, আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবা সে মিথ্যা নবী। কারণ এই 3টা প্রশ্নের জবাব একমাত্র নবীরা ছাড়া অন্য কেউ দিতে পারে না। গান সুবহানাল্লাহ। কোন 3টা প্রশ্ন? তাদেরকে শিখিয়ে দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন তাকে তোমরা করবে সেটি হচ্ছে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে? রূহ, আত্মা যেটাকে বলে, আত্মা, রূহে। এই রূহ সম্পর্কে তোমরা মুহাম্মদকে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন, তাকে প্রশ্ন করবে ওই যুবকদের সম্বন্ধে তুমি কি জানো যারা 309 বছর ঘুমিয়ে থাকার পরে 309 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবারও জীবিত রেখেছিলেন। কেনই বা তারা 309 বছর গুহার মধ্যে ঢুকেছিলেন, এই বিষয়ে মুহাম্মদকে প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্ন, মুহাম্মদকে প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে ক্ষমতা দান করেছিলেন, যে বান্দা ক্ষমতা পাওয়ার পরে গোটা বিশ্ব ভ্রমণ করেছিল। গোটা বিশ্ব ভ্রমণকারী যে বাদশাহ, সেই বাদশাহ সম্পর্কে মুহাম্মদ কি জানে? এই 3টা প্রশ্ন নিয়ে কাফেররা চলে আসলো আল্লাহ নবীর সামনে। 3টা প্রশ্ন আল্লাহ নবীর সামনে এসে বলছে, মুহাম্মদ যদি তুমি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সকলে ঈমান আনব এবং তুমি যে সত্য নবী এটা বিশ্বাস করে নিব। নবীজি বললেন, কি প্রশ্ন তোমরা বলতে পারো? এবার তারা প্রশ্ন করলো, রূহ কাকে বলে? ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে তুমি কি জানো? আর আল্লাহ তার এক বান্দাকে গোটা বিশ্ব ভ্রমণ করিয়েছিল, সেই বাদশার নাম কি? এই কথা বলার পর আল্লাহ নবী বললেন যে তোমাদেরকে আগামীকাল প্রশ্নের জবাব দিব। কি বললেন? আগামীকাল তোমাদেরকে প্রশ্নের জবাব দিব, তোমরা আজকে চলে যাও। এই কথা বলার পরে কাফেররা চলে গেল। পরের দিন কাফেররা আবারও মুহাম্মাদের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিজের ইচ্ছা মতন কোনো কথা বলতেন নাকি? আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নিজের প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলেন না। নবীজি যা বলেন সবই আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং আমাদের নবী যখন এই 3টা প্রশ্ন শুনলেন, শোনার পরে একটা মাত্র ভুল হয়েছিল, মিস্টেক হয়ে গিয়েছিল। সেটি হচ্ছে তিনি বলেছিলেন কালকে বলবো, ইনশাল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাল্লাহ বলেন নাই। ইনশাল্লাহ না বলার কারণে তিনি অপেক্ষায় আছেন, জিবরিল আসবে, ওহী নাজিল করে এই 3টা প্রশ্নের সমাধান জানিয়ে দিবে। কিন্তু পরের দিন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে নাই। কাফেররা আসলো, নবীজি আবার বললেন আবার পরবর্তী দিন বলবো। পরবর্তী দিন আবার জিবরিল আসে না। এইভাবে করতে করতে 15টা দিন কেটে গেল। কতদিন? 15 দিন যখন কেটে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে প্রচার করা শুরু করে দিল। 3টা প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ জবাব দিতে পারে নাই। সুতরাং সত্য নবী হলে জবাব দিতে পারত, মুহাম্মদ তো মিথ্যা নবী, মুহাম্মদ জবাব দিতে পারে না। বোঝা গেল মুহাম্মদের ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম। বলি নাউজুবিল্লাহ। এভাবে করে প্রচার করা যখন শুরু হয়ে গেল, নবীজি মনক্ষুণ্ণ। 100 নম্বর রোল নাম্বার যার, সে ব্যক্তি একটা জান্নাত পাবে এই গোটা দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে যারা আরো মানে রোল নাম্বার 1, 2, 3, 4 তাদের জান্নাতগুলো কত বড় হবে? তাইলে এই জান্নাতগুলো কি থাকবে? ফাঁকা থাকবে। জাহান্নাম কি ফাঁকা থাকবে? না, জাহান্নাম পূর্ণ থাকবে। আল্লাহ বলছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর।
এই পৃথিবীর বুকে আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম হবে, নাফরমান বান্দার সংখ্যা বেশি হবে। ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে বুঝবেন। সংখ্যা গরিষ্ঠতা এটা ইসলামের কোনো বিধান নয়। সংখ্যায় বেশি বা সংখ্যায় কম, যারা ইমানদার এরা সংখ্যা দিয়ে কখনো বিচার করে না। বাংলাদেশের বর্তমান প্রচলিত গণতন্ত্র এটা হচ্ছে একটা কুফরি মতবাদ। কিসের মতবাদ? আপনাদের খারাপ লাগতে পারে, যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিতার চিন্তা ভাবনা করছেন তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তোমরা যদি অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করো তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে। কথা বলছেন না কেন? গণতন্ত্রের সিস্টেম হচ্ছে অধিকাংশের মতামত যেদিকে রায় যাবে সেদিকে। ঠিক কিনা? এবার বলেন তো একটা সংসদে একটা আইন সভায় হকপন্থী মানুষের সংখ্যা 10 জন। কয়জন? 10 জন। বাতিলপন্থী মানুষের সংখ্যা 90 জন। এবার 10 জন মিলে চাচ্ছে এই সমাজ থেকে সুদ বন্ধ করতে হবে, বাকি 90 জন চাচ্ছে সুদ বহাল থাকতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি এই সুদকে বন্ধ করতে পারবেন? কথা বলছেন না? পারবেন না। তার কারণ 10 জন মিলে আপনারা আবেদন জানাবেন সুদ বন্ধ করা হোক, বাকি 90 জন আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে বলবে সুদকে চালু করা হোক। অধিকাংশের রায় যখন প্রাধান্য পাবে তখন বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তার মানে সুদ চালু থাকবে। কথা বলছেন না কেন? সুতরাং যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত স্বপ্ন দেখছেন, খেলাফতের ভিত্তিতে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক কি নজরে বলেন? তা আমি বলছিলাম যে এখানে কম মানুষ বিধায় মনে করবেন না যে মানুষ কম মন খারাপ না, বরঞ্চ আপনারা আনন্দিত হন, আপনারা খুশি হন যে আল্লাহ বহু মানুষ থেকে যাচাই করে এই তাওহীদি যুবকদের মাহফিলে আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লেগেছে যুবকদের আচার আচরণে আমি বুঝতে পেরেছি এই এলাকার যুবকরা তাওহীদপন্থী। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক প্রত্যেক যুবকদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, তাহলে কুরআনুল কারীমের এই ময়দান এটা অত্যন্ত দামি ময়দান। পৃথিবীর বুকে সর্ব সুন্দর শ্রেষ্ঠ স্থান যেখানে আল্লাহ জিকিরের মজলিস তৈরি করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে কোথাও যদি জিকিরের মজলিস তৈরি করা হয়, যেখানে বসে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর রাসূলের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। পৃথিবীর বুকে কোথায় কোথায় আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, সেই সমস্ত মজলিসগুলা এই ফেরেশতাগুলা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন তারা পেয়ে যায়, পাওয়ার পরে সঙ্গে সঙ্গে অন্যান্য ফেরেশতাদেরকে তারা আহ্বান জানায়, কে কোথায় আছো, চলে আসো, আমরা যে মজলিস খুঁজতেছিলাম সে মজলিস তো পেয়ে গিয়েছি। এই আহ্বান করার সঙ্গে সঙ্গে ফেরেশতার দল এই মজলিসের চারিপাশে ঘিরে বসতে থাকে। বসতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আরশ পর্যন্ত যখন ফেরেশতারা পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় বসেছো? ফেরেশতারা বলে, আল্লাহর ও আমার প্রভু, আমার রব, দুনিয়ার বুকে আপনার একদল বান্দারা আপনাকে মহব্বত করে কোরআনের মজলিস তৈরি করে সেখানে কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, এই ময়দানকে ঘিরে আমরা বসে আছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন তারা কি কারণে ওখানে বসেছে, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন যে না, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন তাহলে কেন বসেছে? বলছে জান্নাতের আশায়। আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে না, তারা জান্নাত দেখে নাই। কেন বসেছে? তারা জাহান্নামের ভয়ে বসেছে। আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন না, না, তারা তো জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দারা আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জান্নাতের আশায় বসে পড়লো, জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে বাঁচার জন্য বসে পড়লো, আমিও ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই বান্দাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলেন আল্লাহ তোমার ওই বান্দাদের মধ্যে ওই মজলিসে এমন একজন ব্যক্তি আছে যে কিনা মাহফিল শোনার উদ্দেশ্যে আসে নাই, ওই মজলিসে বসার উদ্দেশ্য করে আসে নাই, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল, অন্য কোনো কাজে এসেছিল বা কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে এসেছে, কিন্তু ময়দান দেখে সেইখানে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বসে যেহেতু পড়েছে তারপরেও আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। এত দামি এই মজলিস, এমনকি কিয়ামতের ময়দানে যেখানে বসে আপনি তাফসীর শুনছেন, আলোচনা শুনছেন, এই স্থানটুকু, এই ময়দান, এই বালু, এই মাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রচন্ড কম্পনের মাধ্যমে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ তখন দিক বিদিক ছুটাছুটি করবে। আর ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের বুকে বসে কোন বান্দা কোথায় কি কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জমিন ওই বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জমিনের বুকে বসে আপনি যেখানে অন্যায় করবেন কোনো সাক্ষী লাগবে না, কোনো সিসি ক্যামেরা লাগবে না। এই জমিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যে বলবে আল্লাহ রাতের আধারে গোপনে জঙ্গলে রোমের মধ্যে এই অন্যায় করেছে, আল্লাহ আমি সাক্ষী। আর যদি ভালো কাজে বসতে পারেন জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ। কঠিন ঠান্ডার মধ্যে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে তোমার কোরআনকে ভালোবেসে কিছু সময় দিয়া কোরআনের আলোচনা শুনেছে, আমি মাটির সাক্ষী তুমি এই বান্দাকে কোরআনের মহাব্বতের কারণে তাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জমিনের এই সাক্ষীর কারণে তাকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে একমাত্র কেবলমাত্র তারাই উপস্থিত হতে পারবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ মহাব্বত করেন। যে যেই কোয়ালিটির মানুষ সে সেই স্থানেই থাকে, ঠিক কিনা? যারা উত্তম মানুষ তারা উত্তম জায়গায় থাকে, আর যারা নিম্ন শ্রেণীর মানুষ, নিকৃষ্ট মানুষ, তারা নিকৃষ্টতম বাজারে বসে, ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা কাহাফ থেকে আলোচনা করার জন্য। কোন সূরা? সূরাতুল কাহাফ। এই সূরাটির মধ্যে 110টি আয়াত। কতটি আয়াত? 110টি আয়াত। 110টি আয়াত কিন্তু 1-2 ঘন্টায় আলোচনা শেষ করা যায় নাকি? এজন্য আমি এই সূরাটির মধ্য থেকে, এই সূরাটির মধ্যে 3টা ঘটনা আছে, বিশেষ করে প্রসিদ্ধ 3টা ঘটনা, আর ছোট্ট ছোট্ট আরো 2-3টা ঘটনা আছে। তা প্রসিদ্ধ 3টা ঘটনা এই সূরার মধ্যে আছে। একটা হচ্ছে আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা, আর একটা আছে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, আর একটা আছে বাদশা জুলকারনাইনের ঘটনা।
কথা কি বুঝতে পেরেছেন? তিনটা ঘটনাই, এক একটা ঘটনা আলোচনা করতে গেলে 2 থেকে 3 ঘন্টার প্রয়োজন। একসাথে কিন্তু তিনটাই বলাও সম্ভব নয়। এখন আপনাদের মর্জি কি আমি একটু জানতে চাই, আপনারা কোনটা শুনতে চান? আসহাবে কাহাফের ঘটনা শুনতে চান, মুসা খিজিরের ঘটনা শুনতে চান, নাকি জুলকারনাইনের ঘটনা শুনতে চান? কোনটা শুনবেন বলেন? আসহাবে কাহাফ। মাশাআল্লাহ। তাহলে আসহাবে কাহাফের 7 জন তাওহীদি যুবক যারা কুফরের সাথে আতাত করে নাই, কুফরের বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে স্লোগান দিয়েছিল, এই 7 জন যুবকের ঘটনা আমরা আজকে আলোচনা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, খুব মনোযোগের সাথে আমাদেরকে শুনতে হবে, জ্ঞান অর্জনের নিয়তে, জানার নিয়তে, আমলের নিয়তে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে শেষ জামানার সূরা হিসাবে আখ্যায়িত করেছেন। এই সূরাটি হচ্ছে শেষ জামানার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটির মধ্যে অনেক ফজিলত আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায়, কিয়ামতের আগে যত বড় বড় ফিতনা পৃথিবীর বুকে সংঘটিত হবে, দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা পৃথিবীতে আর আসবে না। এত ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জালি ফিতনা। এই দাজ্জালি ফিতনা থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায়, প্রত্যেক জুমার দিন কমপক্ষে সূরাতুল কাহাফের 1 থেকে 10 আয়াত তেলাওয়াত করতে হবে। কোন ব্যক্তি যদি সূরা কাহাফের 1 থেকে 10 আয়াত প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন দাজ্জালের মহা ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 1 থেকে 10 আয়াত আমরা তেলাওয়াত করব। শুধু তাই নয়, যদি কোনো বান্দা সূরা কাহাফের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করতে পারে, দাজ্জালের ফিতনা সহ পৃথিবীর বুকে যত প্রকার বিপর্যয় আছে, যত প্রকার মহামারী আছে, যত প্রকার গজব আছে, আযাব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেই বান্দাকে সেভ করবেন যে আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত নূরের একটা প্যাকেটের মধ্যে ওই বান্দাকে রেখে দিবেন। কোন সুবহানাল্লাহ। নূরের একটা প্যাকেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সেভ করবেন, যে বান্দা প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি কাফের মুশরিক বেঈমান আবু জেহেল আবু লাহাবরা আল্লাহ নবীর কথা তো মানলই না, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করল। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন অবস্থা আল্লাহ নবীর হয়েছিল, মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সতর্ক করছিলেন, তাওহীদের দাওয়াত যখন তাদের মাঝে পৌঁছে দিলেন, তারা আল্লাহর নবীর কথাকে প্রত্যাখ্যান করল। নবীজি মনক্ষুণ্ণ হয়ে গেলেন। নবীজি মন খারাপ করে একবার পাহাড়ের উপরে উঠে আবার পাহাড়ের নিচে নামে। এই অবস্থা যখন শুরু হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী,
তোমার জাতি যদি তোমার তাওহীদের এই ঘোষণাকে মেনে না নেয়, তুমি তো মনে হচ্ছে তোমার জীবনটাকেই শেষ করে দেবা। তোমার জীবন শেষ করার দরকার নাই। এই তাওহীদের বাণী তোমার দায়িত্ব পৌঁছায় দেওয়া। তারা যদি কবুল না করে সেটা তাদের সাথে আমি আল্লাহ বুঝে নিব। তোমাদের দায়িত্ব কি? শুধু পৌঁছে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাওহীদের বাণী পৌঁছাচ্ছেন। কাফের মুশরিকরা কোনোভাবেই আল্লাহ নবীকে যে কোনো মূল্যে চাচ্ছিল যে আল্লাহ নবীর এই দাওয়াতকে বন্ধ করার, কিন্তু কোনোভাবেই তাকে তার দাওয়াত থেকে বন্ধ করতে পারছেন না। এবার তারা গিয়েছে মদিনার ইহুদিদের কাছে, ইহুদি পণ্ডিতদের কাছে। কাদের কাছে? মদিনার ইহুদি পণ্ডিত ছিল, তাদের কাছে গিয়ে বলছে যে আমাদের সমাজে একজন ব্যক্তি ধর্মদ্রোহী হয়ে গিয়েছে, বাপ দাদার ধর্মকে গালি দিচ্ছে, নতুন ধর্মের আবির্ভাব নিয়ে এসেছে, নিজেকে নবী বলে দাবি করছে। এখন তাকে আমরা কেমনে পরাস্ত করতে পারি? তোমরা আমাদেরকে কিছু বুদ্ধি শিখায় দাও। কথা কি বুঝতে পেরেছেন? বুদ্ধি নিয়ে আসতে গেল ইহুদিদের কাছ থেকে। বুদ্ধি নিয়ে আসতে যাওয়ার পরে ইহুদিগণ ওই কাফেরদেরকে বুদ্ধি শিখায় দিল, তোমরা মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে বুঝবে সে সত্য নবী, আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবা সে মিথ্যা নবী। কারণ এই 3টা প্রশ্নের জবাব একমাত্র নবীরা ছাড়া অন্য কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোন 3টা প্রশ্ন? তাদেরকে শিখিয়ে দেওয়া হোক। 1 নম্বর প্রশ্ন তাকে তোমরা করবে সেটি হচ্ছে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে? রূহ, আত্মা, যেটাকে বলে আত্মা, রূহ। এই রূহ সম্পর্কে তোমরা মুহাম্মদকে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন তাকে প্রশ্ন করবে ওই যুবকদের সম্বন্ধে তুমি কি জানো যারা 309 বছর ঘুমিয়ে থাকার পরে 309 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবারও জীবিত রেখেছিলেন। কেনই বা তারা 309 বছর গুহার মধ্যে ঢুকেছিলেন? এই বিষয়ে মুহাম্মদকে প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্ন মুহাম্মদকে প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে ক্ষমতা দান করেছিলেন, যে বান্দা ক্ষমতা পাওয়ার পরে গোটা বিশ্ব ভ্রমণ করেছিল। গোটা বিশ্ব ভ্রমণকারী যে বাদশা, সেই বাদশা সম্পর্কে মুহাম্মদ কি জানে? এই 3টা প্রশ্ন নিয়ে কাফেররা চলে আসলো আল্লাহ নবীর সামনে। 3টা প্রশ্ন আল্লাহ নবীর সামনে এসে বলছে, মুহাম্মদ যদি তুমি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সকলে ঈমান আনব এবং তুমি যে সত্য নবী এটা বিশ্বাস করে নিব। নবীজি বললেন, কি প্রশ্ন তোমরা বলতে পারো? এবার তারা প্রশ্ন করলো, রূহ কাকে বলে? ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে তুমি কি জানো? আর আল্লাহ তার এক বান্দাকে গোটা বিশ্ব ভ্রমণ করিয়েছিল, সেই বাদশার নাম কি? এই কথা বলার পর আল্লাহ নবী বললেন যে তোমাদেরকে আগামীকাল প্রশ্নের জবাব দিব। কি বললেন? আগামীকাল তোমাদেরকে প্রশ্নের জবাব দিব, তোমরা আজকে চলে যাও। এই কথা বলার পরে কাফেররা চলে গেল। পরের দিন কাফেররা আবারও মুহাম্মাদের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিজের ইচ্ছা মতন কোনো কথা বলতেন নাকি? আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নিজের প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলেন না। নবীজি যা বলেন সবই আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং আমাদের নবী যখন এই 3টা প্রশ্ন শুনলেন, শোনার পরে একটা মাত্র ভুল হয়েছিল, মিস্টেক হয়ে গিয়েছিল। সেটি হচ্ছে তিনি বলেছিলেন কালকে বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে তিনি অপেক্ষায় আছেন, জিবরিল আসবে, ওহী নাজিল করে এই 3টা প্রশ্নের সমাধান জানিয়ে দিবে। কিন্তু পরের দিন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে নাই।
কাফেররা আসলো, নবীজি আবার বললেন আবার পরবর্তী দিন বলবো। পরবর্তী দিন আবার জিবরিল আসে না। এইভাবে করতে করতে 15টা দিন কেটে গেল। কতদিন? 15 দিন যখন কেটে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে প্রচার করা শুরু করে দিল। 3টা প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ জবাব দিতে পারে নাই। সুতরাং সত্য নবী হলে জবাব দিতে পারতো, মুহাম্মদ তো মিথ্যা নবী, মুহাম্মদ জবাব দিতে পারে না। বোঝা গেল মুহাম্মাদের ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম। বলি নাউজুবিল্লাহ। এভাবে করে প্রচার করা যখন শুরু হয়ে গেল, নবীজি মনক্ষুণ্ণ হয়ে জামিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এসে বলছে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো, এই শয়তান নাকি তোমার কাছে আর আসে না। নাউজুবিল্লাহ পড়েন। আর তোমার রব নাকি তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব নাকি তোমাকে ভুলে গিয়েছে। মুহাম্মদ তোমার কাছে নাকি কোনো শয়তানও আসে না, তোমার রব তোমার সাথে কথা বলে না। এই কথা শুনে সবচাইতে বেশি কষ্ট পেলেন আল্লাহর নবী। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। নবীজি এত মনক্ষুণ্ণ হলেন, মনটা খারাপ হয়ে গেল। হাদিসের মধ্যে লেখা হয় নবীজি মারা যাওয়ার উপক্রম হলো। এমন অবস্থা হয়ে গেল যে নবীজি বিধায় মারা যাবে। 15 দিন পরে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। সঙ্গে একটা সূরার একটি আয়াত, সুবহানাল্লাহ পড়েন, একটা সূরা দিয়া পাঠালেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা। কোন সূরা? সূরাতুদ দুহা। যেই দুহা শব্দের অর্থ হচ্ছে সুবহে সাদিকের সময়। কোন সময়? অথবা ভোর বেলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কসম কেটেছেন, ওয়াদ-দুহা ভোরবেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা সেই রাতের কসম যেই রাত মানুষকে নিমজ্জিত করে ফেলে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুলে যায় নাই, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই। কান সুবহানাল্লাহ। ও নবী মন খারাপ করছো? না না, উম্মে জামিল যেটা বলেছে সেটা ঠিক নয়। উম্মে জামিল বলেছে তোমার রব তোমাকে ভুলে গিয়েছে, ছেড়ে দিয়েছে। না, আমি কেমনে তোমাকে ছাড়ি গো নবী? কেমনে আমি নবী তোমাকে ভুলে যাই? আমি তো আমার তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্যই তোমাকে তৈরি করেছি। কান সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর বুকে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের হাতে নিজের মতো করে আল্লাহ তাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যেমন দেখি আমাদের সমাজে যারা দেশ রক্ষার্থে সেনাবাহিনীর মধ্যে দায়িত্ব পালন করে, সেনাবাহিনীর দায়িত্ব নিতে গেলে তাদেরকে 5 থেকে 6 মাস ট্রেনিং করা লাগে। ঠিক কিনা জোরে বলেন? 5 থেকে 6 মাস ট্রেনিং করে তাদেরকে তৈরি হতে হয়। ট্রেনিং প্রাপ্ত হয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে এরপরে তাদেরকে দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও মুসা ওয়াসতানাতুকা লিনাফসি। মুসা হে, আমি তুমি নবীদেরকে আমি নিজের মতো করে তৈরি করেছি, আমার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে আল্লাহ তার নিজের জন্য তৈরি করেন, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে তৈরি করেছেন। বলেন, ও নবী কেমনে ভুলে যায় তোমাকে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমাকে আমি ছেড়ে দেই নাই, তোমাকে আমি ভুলে যাই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে দুনিয়ায় সামান্য গালি খেয়েছো, দুনিয়ায় তোমাকে কটাক্ষ করা হয়েছে, মন খারাপ না, মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো, উত্তম প্রতিদান আমি তোমাকে কিয়ামতে দান করব। সুবহানাল্লাহ। এবং যে আয়াতটি সঙ্গে করে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন সেটি হচ্ছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
নবী তুমি যখন আগামীকালকে কোনো কথা অথবা কোনো কাজের কথা বলবে, তখন তুমি শুধু বলবে না যে কালকে বলবে, এটা বলবে না। বলার পরে তুমি বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। তুমি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলে, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটু সবক দেওয়ার জন্য, একটু মনে করিয়ে দেওয়ার জন্য, একটু শিক্ষা গ্রহণ করানোর জন্য 15টা দিন তোমাকে কষ্ট দিয়েছে নবী। নবী এখন থেকে কিছু বললে তুমি ইনশাআল্লাহ বলবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে, করতে হলে আমাদেরকে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। এবার আল্লাহ বলছেন যে এই 3টা প্রশ্ন তোমাকে করা হয়েছে, আমি ওহীর মাধ্যমে এই 3টা প্রশ্ন তোমাকে জানায় দেওয়ার জন্য সূরাতুল কাহফ নাযিল করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আসহাবে কাহফ। একটা প্রশ্ন কি? আমাদের আজকের আলোচ্য বিষয় আসহাবে কাহফ। আল্লাহ এই আসহাবে কাহফের ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইয ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা, নবী হ্যাঁ আমি তোমাদেরকে সেই গল্পটা শোনাচ্ছি, সেই কাহিনী শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সেই 7 জন যুবকের কথা তুমি শোনো, যেই 7 জন যুবক কুফরের বিপক্ষে, কাফেরদের বিপক্ষে, জালিমের বিপক্ষে তাওহীদকে আঁকড়ে ধরে যারা বিদ্রোহী করেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, এই 7 জন যুবক যেই সময় ছিল, সেই সময়কের একজন বাদশা ছিল। বাদশার নাম হচ্ছে বাদশা দাকিয়ানুস। বাদশার নাম কি? বাদশা দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা তার সমাজে সে শিরিক প্রতিষ্ঠিত করেছিল, কুফর প্রতিষ্ঠিত করেছিল। নিজের ছবি বানাইয়া, মূর্তি বানাইয়া প্রত্যেক মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে খাড়া করে দিয়েছিল। আর তার সমস্ত জনগণদেরকে বলেছিল তাকে সিজদা দেওয়ার জন্য। কি করার জন্য? বাদশাহ দাকিয়ানুসকে সিজদা দিতে হতো। প্রত্যেক মোড়ে মোড়ে বাদশাহ দাকিয়ানুসের মূর্তি তৈরি করা ছিল। এই মূর্তির সামনে গেলে সেইখানে গিয়ে সম্মান জানানো লাগতো। এই কাজ যখন শুরু হয়ে গেল, তখন এই রাজ পরিবারের 7 জন যুবক তারা এই দৃশ্যটা দেখে তারা মনে মনে ভাবলো, নিজেদের মধ্যে হেদায়েতের একটা নূর আল্লাহ তাদেরকে জ্বালায় দিলেন। তারা মনে মনে চিন্তা করলেন, বাদশাহ দাকিয়ানুস সে তো একজন মানুষ, ঠিক কিনা? একজন মানুষ হয়, মানুষের কাছ থেকে সিজদা নেওয়া এটা তো কোনো মানুষের পক্ষে ঠিক নয়। মানুষ কেবলমাত্র তাকেই সিজদা দিতে পারে যে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস যখন তাদের ভেতরে জন্ম নিল, তখন তারা ওই জাতি থেকে, ওই গোষ্ঠী থেকে আলাদা হয়ে নিজেরা তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য মনে মনে চিন্তা করলো, এই গোষ্ঠীকে, এই জাতিকে কেমনে ভুল পথ থেকে সরানো যায়। বাদশাহ দাকিয়ানুসের এই কুফরি মতবাদ থেকে মানুষকে কেমনে উদ্বুদ্ধ করা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যুবকরা আস্তে আস্তে করে মানুষের কাছে বলা শুরু করলো, তাওহীদের বাণী প্রচার করা শুরু করলো, যে সৃষ্টি করেছেন যিনি, ইবাদত পাওয়ার যোগ্য তিনি, সৃষ্টি করেছেন যিনি, আইন পাশ করবেন তিনি, কোনো মানুষ ইবাদত পাওয়ার যোগ্য নয়। কোনো মানুষের আইন মানুষ কখনো মানতে পারে না। এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, ঠিক কি না? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই বিশ্বাস যখন তারা অর্জন করে মানুষের কাছে দাওয়াতি কাজ করা শুরু করলো, বাদশাহ দাকিয়ানুসের কানে ওইটা পৌঁছে গেল যে আমাদের রাজ দরবারের 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে মানে না, দাকিয়ানুসকে সিজদা তো করেই না, বরঞ্চ দাকিয়ানুসের বিরুদ্ধে মানুষদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, তারা বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে। এবার বাদশাহ দাকিয়ানুস ওই 7 জন যুবককে ডাক দিল রাজদরবারে।
কোথায় ডাক দিল? রাজ দরবারে ডাক দিল, ডেকে নিয়ে আসা হলো। বাচ্চা দাকিয়ানুস বলছেন যে তোমরা আমার সামনে দাঁড়ায় আমার সামনে কুর্নিশ করো, মাথা নত করো। 7 জন যুবক বুক উঁচু করে দাঁড়ায় বলছে মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যুবকরা সংখ্যায় ছিল মাত্র 7 জন। এমন ব্যক্তির সামনে দাঁড়ায়া তাওহীদের ঘোষণা দিচ্ছে যে ব্যক্তি ওই সময়কার বাদশা, তার অনেক সেনাবাহিনী আছে, তার অনেক ক্ষমতা, কিন্তু এখানে দল মাত্র 7 জন। কয়জন? এই জন্য তাওহীদ যারা বুঝতে পারবে, এক আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমানদার যারা হতে পারবে, কার কত ক্ষমতা আছে, কার কত শক্তি আছে, কার কত জনবল আছে, তারা সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করবে না। জালিম বাচ্চার সামনে দাঁড়ায়াও লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক কথা তারা সামনে আঁকড়ে নিয়ে সামনে বাড়তে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই যুবকরা সেই প্রমাণ এখানে দিয়ে দিল। যখন দাকিয়ানুস বলল আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আমার হুকুমে তোমরা আমার সামনে মাথা নত করো, তারা বলছে এই মাথা যিনি তৈরি করেছেন তার সামনে ছাড়া আমাদের মাথা কখনো তোমার কাছে নত হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বালু فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরটাকে দৃঢ় করে দিলাম, তাদের অন্তরের সাহস আরো বাড়ায় দিলাম, তাওহীদের নূর তাদের অন্তরে আমি জ্বালিয়ে দিলাম। ইজ ক্বামু, যখন তারা দাঁড়িয়েছিল বাদশা দাকিয়ানুসের সামনে, ফাকালু, এবং দাকিয়ানুস যখন তাদেরকে বলল আমার ইবাদত করো, তারা সঙ্গে সঙ্গে জবাব দিল তুমি আমাদের রব হতে পারো না, বরঞ্চ রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি যিনি আসমান জমিনের রব। আল্লাহু আকবার বলেন। শুধু আসমান জমিনের রব নয়, যিনি তুমি দাকিয়ানুসের রব। আল্লাহু আকবার বলেন। তোমার রব যিনি, আমাদের রব তিনি, আসমান জমিনের রব যিনি, সেই রব ছাড়া আমরা অন্য কারো গোলামি করতে পারি না, মাথা নত করতে পারি না। আল্লাহ বলছেন, তারা বলল লান নাদউ মিন দুনিহি ইলাহা, আর একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কোন ব্যক্তির বিধান আমরা মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। লাকাদ কুলনা ইযান শাতাতা, এই কথা বলার পরে এবার তারা ওই রাজ দরবারের সুযোগ পেয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, ওয়াজ করা শুরু করলো। আল্লাহ পাক বলছেন, তারা বলল হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন فمن أظلم ممن افترى على الله كذبا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা তাদের জাতিকে ডাক দেয়া বলল হাউলাই কওমুনা, এই যে আমার জাতির যে লোকদেরকে দেখা যাচ্ছে, তুমি তো এই দাকিয়ানুসের মন্ত্রী, তুমি তো এই দাকিয়ানুসের এমপি, তুমি তো এই দাকিয়ানুসের অমুক মন্ত্রণালয়ে কাজ করো, তুমি তো এই দাকিয়ানুসের অমুক মন্ত্রণালয়ে কাজ করো। তোমরা সবাই জানো যে দাকিয়ানুস কখনো রব হতে পারে না, ঠিক কিনা? তোমরা এটাও ভালো করে জানো যে দাকিয়ানুস নিজেও একজনের গোলাম, কিন্তু তোমরা পদ হারানোর ভয়ে সত্য কথা বলো না। আল্লাহু আকবার বলেন। তাদের সকলের মাথা নিচু হয়ে গেল। আল্লাহ বলছেন ইলাহাল্লাহ, তারা বলছে যে ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাকে রব হিসাবে মেনে নিয়েছো সে কখনো রব হতে পারে না, বরঞ্চ তারও একজন রব আছে, তোমরা জেনে শুনে কেন তাকে রব মানো? সুবহানাল্লাহ পড়েন।
মনে রাখবে মুসলমানেরা, যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব মেনে নাও, মনে রাখবে দাকিয়ানুস, তুমিও যদি আল্লাহকে বাদ দিয়ে নিজের রব হওয়ার চিন্তা ভাবনা করো, নমরুদের যে অবস্থা হয়েছিল দাকিয়ানুস তোমারও একই অবস্থা হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কারণ সেই নমরুদকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মশার মাধ্যমে জুতা পিটা করিয়ে এই পৃথিবী থেকে বিদায় করেছিলেন, সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাই দাবি করা ফেরাউনকে নদীর মধ্যে, সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া পানি খাইতে খাইতে যাকে শেষ করে দিয়েছিলেন, সেই আল্লাহ শক্তি কি এখনো আছে না নাই? লা লিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআন কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতুল খালক বারিউন রব্বুনা জালি খলাকাল খালক কামালা ইন শি'তা মিনাল খাউফি গুদুওয়া ওয়া আসালা ফা'বুদহু ইয়াকিনাম বিগুদুওয়া ওয়া আসালা ফা'বুদহু ইয়াকিনাম বিগুদুওয়া ওয়া আসালা। আল্লাহু আকবার বলেন। যেই আল্লাহ নমরুদকে এই পৃথিবী থেকে বিদায় করেছিলেন, ফেরাউনকে পৃথিবী থেকে বিদায় করেছিলেন, সেই আল্লাহকে বাদ দিয়া তুমি নিজে যদি রব হতে চাও, আল্লাহ তোমার উপরও একই অবস্থা করতে পারেন। এই ওয়াজ যখন তারা শুরু করে দিল, এরপরে তারা বলল যে তোমরা যে আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করছো, লা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, এরা যে রব তার একটা দলিল, তার একটা প্রমাণ দাও। সুবহানাল্লাহ পড়েন। কারণ রব হতে হলে তার যে বৈশিষ্ট্য থাকা লাগে, রব মানে হচ্ছে পালনেওয়ালা। এই মূর্তি তোমাদেরকে কিভাবে পালে আমাদেরকে বোঝাও। নিজেরাই তো নিজেদেরকে পালতে পারে না, নিজেরাই তো নিজেদের ভালো মন্দ করতে পারে না। এমনকি এই মূর্তির মাথার উপরে বসে যদি কোনো মাছিতে পায়খানাও করে দেয়, এই মাছিকেও খেদাইতে পারে না। ঠিক কিনা যারা বলেন? সুতরাং যে নিজের উপকার করতে পারে না, যে তোমাদের উপকার করতে পারে না, সে কেমনে তোমাদের রব হয়? আমাদেরকে দলিল দাও। সুবহানাল্লাহ পড়েন। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এবার ওই যুবকরা বলছে তাদের চাইতে বড় জালিম আর কে হতে পারে, যারা সত্য জানার পরেও সত্যকে গোপন করে ফেলে। আমাদের সমাজে অনেক আছে, সত্য জানে কিন্তু সত্যকে গোপন করে দুনিয়ার কিছু লোভ লালসার কারণে। ঠিক কি না? আমি মসজিদের ইমাম সাহেব, আবার আপনারা যারা ইমাম আছেন কেউ মাইন্ড করবেন না, আপনাদেরকে বলছি না। আমি মসজিদের ইমাম হওয়ার পরে আমি সত্যটা জানি যে সুদখোর যে ব্যক্তি, সুদখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না, ঘুষখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। কিন্তু আমি 10 বছর এক মসজিদের ইমামতি করি, আমার মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর। কথা বলছেন এখানে? আমি 10টি বছর কাজ করলাম, এই মসজিদে খেদমত করলাম, একবারও মুখ ফুটে বলতে পারলাম না সভাপতি সাহেব আপনি যেহেতু সুদখোর, কোন সুদখোর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা সেই রাখে যে 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে মসজিদের সভাপতি বানায় তাদেরকে যার টাকা আছে। কথা বলছেন না কেন? যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার প্রভাব আছে, ওরে বানায় সভাপতি। নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা হালাল উপার্জন করুক আর না করুক, দেখার দরকার নেই। আর আমরা ইমামরাও আছি তেমন, ওই সভাপতিকে দিন রাত 24 ঘন্টা সালাম দিতে দিতে পায়ের তলায় মাটি রাখি না, প্রশংসা করতে করতে আসমানে পাঠায় দেয়। কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না। আল্লাহ বলছেন সে ব্যক্তির চেয়ে বড় জালিম আর কেউ নয়, যে সত্যটা জানার পরেও দুনিয়ার লোভ লালসার কারণে, দুনিয়ার সামান্য চাকরি বাঁচানোর লোভে, দুনিয়ার সামান্য হাদিয়া তোহফা কমে যাবে, এই কারণে হক কথাগুলো বলে। এদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন যারা নাকি আমার কোরআনকে গোপন করল, হক কথা মানুষের সামনে বলল না, তারা হক কথা গোপন করার কারণে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, গোশত কিনে নিয়ে আসে, এগুলো তো মাছ নয়, গোশত নয়। আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার,
জোরে বলুন আল্লাহু আকবার। হক কথা গোপন করার পরে যে চাকরি করবে, এই চাকরির টাকাটা তার জন্য হারাম হয়ে যাবে। আর বাজার থেকে যেই খাবারটা ভক্ষণ করার জন্য নিয়ে যাবে, ওইটা তো মাছ নয়, গোশ নয়, ওইটা তো কোরআনের চোখে দেখা যায় ওইটা হচ্ছে আগুনের গোল্লা। সে পেটের মধ্যে আগুন ঢোকাচ্ছে, আগুন। কেন? দুনিয়ার সামান্য চাকরি ঠিকানোর ভয়ে গোপন করেছিল, হক কথা সত্য কথা বলে নাই। সভাপতি সুদ খায় বলে সুদের রজ করে না, সেক্রেটারির বউ পর্দা করে না, এই কারণে পর্দা রজ করে না। কথা বলছেন না কেন? আছে না নেই? আছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এই 7 জন যুবক সত্য জেনেছিল, সত্য জানার পরে তাদের সামনে সত্য যখন প্রকাশ পেয়ে গেল, আল্লাহর তরফ থেকে তারা যখন হেদায়েতের নূর অর্জন করতে পারল, ক্ষমতাসীন জালিম বাদশার সামনেও সত্যকে গোপন না করে জালিম বাদশার সামনে তাওহীদের সঠিক দাওয়াত তারা পৌঁছায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফ ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুসের সামনে তারা যখন এই ভাষণ দিল, ভাষণ দেওয়ার পরে মন্ত্রী পরিষদ সহ যারা ছিল সকলেই কিছুক্ষণের জন্য তারা মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ঠান্ডা ফ্রিজ হয়ে গিয়েছে। মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে ভাবা শুরু করেছে। এই সময় দাকিয়ানুস বলছে, এই যুবকদের ওয়াজ আরো কিছুক্ষণ যদি চলতে দেওয়া হয়, না জানি আর একটু বেশি ওয়াজ করলে আমার দলের সমস্ত মানুষ আমার বিপক্ষে চলে যাবে, যুবকদের পক্ষে চলে যাবে। সুতরাং এখনই ওয়াজ বন্ধ করতে হবে, তা না হলে তো আমার সব গেল। কথা বলছেন না কেন? আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, উলামায়ে কেরাম যখন হক কথা বলে, সত্য কথা বলে, তারা মনে মনে চিন্তা করে এই ওয়াজ মাহফিল যদি চলতে দেওয়া হয়, কোরআনের দাওয়াত যদি চলতে দেওয়া হয়, আমাদের দলের লোক তো সব ওদের দলে চলে যাবে, আমাদের দল থেকে ছেড়ে সব তো ভালো দলে চলে যাবে। আমরা যে জনগণের হক নষ্ট করে এটা মানুষ বুঝে ফেলবে, আমরা যে জনগণের হক পাইলে সেটাকে নিজের মনে করে খেয়ে ফেলি, এইটা জনগণ বুঝে ফেলবে। আমরা যে পাচার করব টাকা পয়সা, জনগণ বুঝে ফেলবে। আমরা যে বেনামাজি নেতার পিছনে ঘুরি, জনগণ সব কিছু বুঝে ফেলে, তারা আমাদেরকে ত্যাগ করে ভালো দলে চলে যাবে। সুতরাং এই ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে। কথা বলছেন না কেন? শুধুমাত্র এই কারণে যারা কুচক্রী দুর্নীতিবাজ, যাদের মনের মধ্যে ভয় আছে, তারাই শুধু এখন মাহফিলের বিরোধিতা করে। ওই দাকিয়ানুসের মতো। কার মতো? দাকিয়ানুসের মতো। যখন দাকিয়ানুস দেখতে পেল যে যুবকদের ওয়াজ আর বেশিক্ষণ করতে দেওয়া যাবে না, এবার দাকিয়ানুস অর্ডার দিল, এখন এই যুবকগুলাকে ধরো। কি অর্ডার দিয়েছে? এখনই এদেরকে পাকড়াও করো, জেলের মধ্যে বন্দি করো। এবার যুবকরা তাকায় দেখলো দাকিয়ানুস যখন এই অর্ডার দিয়েছে, তার আগে যুবকদের ওয়াজ শুনে সকলে মাথা নিচু করে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। এই সুযোগে দাকিয়ানুসের কথা কারো কানের মধ্যে ঢোকে নাই। আল্লাহু আকবার বলবেন না? কে পারেন? কে পারেন? আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিলেন যে দাকিয়ানুসের এই অর্ডার কারোর কানে পৌঁছায় নাই। সবাই এই 7 জন যুবকের যে দলনেতা, তার কথা শুনে ভাবা শুরু করেছে। এই ফাঁকে ওই যুবক 7 জন লিডার যে ছিল বলছে, চলো আমরা দৌড় দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের মধ্যে উদয় করে দিল, তোমরা এখনই দৌড় দাও। কোন দিকে দৌড় দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইতাযালতুমুহুম, তোমরা দৌড় মেরে ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়া অন্যের ইবাদত করে, তাদের সামনে থেকে তোমরা দৌড় মারো। ফাউ ইলাল কাহফি, তোমরা ওই সেই গুহার মধ্যে, অমুক পাহাড়ের অমুক গুহার দিকে তোমরা দৌড় মারো। সেইখানে যখন তোমরা পৌঁছে যাবে, আমি শুরুলাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ।
7জন যুবক দৌড় মারলেন। যুবকরা যখন দৌড় মেরেছিল, এই যুবকদের পিছনে পিছনে একটা কুকুরও দৌড় মেরেছিল। আল্লাহু আকবার বলেন। কুকুরটা যুবকদের পিছনে পিছনে দৌড়ে গিয়া যুবকরা যখন ওই আসহাবে কাহাফের গুহার মধ্যে প্রবেশ করলো, কুকুরটা গুহার মধ্যে আর প্রবেশ না করে গুহার বাইরে যুবকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পাহারা দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি পশুকে জান্নাতের মধ্যে দিবেন। তার মধ্যে আসহাবে কাহফের এই কুত্তাটাকেও আল্লাহ জান্নাতে দিবে। আসহাবে কাহফের এই কুত্তাও জান্নাতে যাবে। কেন? ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে। কিসের কারণে? ভালো মানুষের সঙ্গী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মর্যাদা বাড়িয়ে দেন। আর ভালো মানুষের সঙ্গী হলে আল্লাহ বুঝায় মানুষের সম্মান বাড়াবেন না। আসতে বলবেন না, মানুষের সম্মান বাড়াবে না? তাহলে আমাদেরকে ভালো মানুষের সঙ্গী হতে হবে নাকি মন্দ মানুষের সঙ্গী হতে হবে? বুঝে শুনে চলবেন। কার সাথে চললে আপনার হাসরটা রাসূলুল্লাহর সঙ্গে হবে, আর কার সাথে চললে আপনার হাসরটা আবু জাহিলের সঙ্গে হবে। কথা কি বুঝতে পেরেছে? আমার ভাইয়েরা তারা যখন চলে গেল গুহার মধ্যে, আল্লাহ বলছেন ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। যুবকরা ঘুমিয়ে পড়ল। আর ঘুমানোর পরে আল্লাহ বলছেন ওয়া তারাশ শামসা ইযা তুলআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যখন ঘুমিয়ে থাকার পরে আল্লাহ তাদের দেহকে সুরক্ষা রাখলেন কেমনে? আল্লাহ পাক বলেন অতরা শামসা, যখন সূর্যটা উদিত হয়, ইজা তালাওয়াত তাজাওয়ারু আন কাহফিহিম, আমি এই সূর্যকে তাদের গুহার উপর দিয়ে নিয়ে আসি না। কারণ সূর্য যখন এই গুহার উপর দিয়ে আসবে তাদের গায়ে রৌদ্র লাগবে। রোদ লাগার পরে তাদের চামড়া পুড়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তাদেরকে হেফাজত করলাম। ওই গুহার সামনে যখন সূর্য আসে তখন আমি ডাইন দিক থেকে সূর্যটাকে ঘোরায় নিয়ে যাই। আল্লাহ পাক বলছেন এরপরে আমি তাদেরকে এই গুহার মধ্যে সূর্যের তাপ থেকে রক্ষা করলাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন, শীতকালে সূর্য একভাবে যায়। আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কাদের জন্য নিদর্শন? আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে সমস্ত বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়, হেদায়েত যারা কামনা করে, ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করি। কোন সুবহানাল্লাহ। হেদায়েত যারা আশা করে, হেদায়েত যারা কামনা করে তারাই কেবল হেদায়েত পায়, আর যারা হেদায়েত কামনা করে না তারা কিন্তু হেদায়েত পায় না। অনেকে বলে যে সবকিছু তো আল্লাহর পক্ষ থেকেই হয়। আমি যে নামাজ পড়ি না, আল্লাহ তো আমার হেদায়েত দেয় নাই, এই কারণে নামাজ পড়ি না। আল্লাহ যদি আমার হেদায়েত দেয় তাহলে আমি নামাজ পড়ব। এই কথা বলে কি বলে না? তোমার মনে তো আগে হেদায়েতের আশা থাকা লাগবে, ঠিক কি না? তোমার মনে হেদায়েতের আশাই নাই। হেদায়েতের আশা যদি থাকতো তুমি নামাজ না পড়ে বসে থাকতা না। তুমি হেদায়েত পাওয়ার আশায় নামাজ পড়তে যেতে, ঠিক কি না? তুমি হেদায়েত পাওয়ার আশায় মসজিদে যেতে, হেদায়েত পাওয়ার আশায় ভালো মানুষের সঙ্গী তুমি হয়ে যেতে। যখন তুমি হেদায়েত পাওয়ার আশা করবে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারা হেদায়েত পাওয়ার আশা করে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকেই হেদায়েত দান করি। আর ওয়া মাইয়ুদলিল, যে ব্যক্তি হেদায়েতের আশা করে না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলছেন সে ব্যক্তিকে পথ দেখানোর জন্য কোন ব্যক্তি তাকে পথ দেখাইতে পারবে না। নাউযুবিল্লাহ। কোন মুর্শিদ খুঁজে পাবে না, কোন সঙ্গী খুঁজে পাবে না, কোন অভিভাবক সে খুঁজে পাবে না তাকে সঠিক পথে পরিচালনা করার জন্য। খুব ভালো করে বুঝবেন একটা গল্প, এর মাধ্যমে এই আয়াতটি আমরা বোঝার চেষ্টা করব। একটা গরু
জমিনে খাবার খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য জমিনে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে এই গরুটাকে একটা বাঘ এসে আক্রমণ করেছে। বাঘে এসে যখন গরুটাকে আক্রমণ করলো, গরু তখন বাঘ থেকে ছুটে পালানোর জন্য দৌড় দিল। বাঘও পিছনে পিছনে গরুটাকে ধরার জন্য দৌড় দিল। দৌড় দেওয়ার পরে গরুটা লাফ মেরে একটা কাদা যুক্ত একটা কুয়ার মধ্যে, খানার মধ্যে লাফ দিল, যেখানে অনেক নরম নরম কাদা আছে না, এমন কুয়া পানি নাই, খালি কাদা, এমন কাদা যুক্ত একটা কুয়ার মধ্যে গরু দৌড় দিয়া লাফ মেরে পড়েছে। বাঘও এই গরুর পিছনে পিছনে লাফ দিয়া গরু থেকে 2-3 হাত দূরে গিয়া ওই কাদার মধ্যে পড়েছে। কাদার মধ্যে পড়ার পরে গরু উঠতে পারে না, বাঘ আর নড়তে পারে না। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এভাবে করতে করতে যখন সূর্য ডোবার সময় হয়ে গেল, এই সময় বাঘের দিকে তাকাইয়া গরু হাসে। বাঘ কয়, বেটা গরু, তুইও বিপদে পড়েছিস, আমিও বিপদে পড়েছি। যদি সুযোগ পাই আমি তো তোকে খেয়ে ফেলবো, তুই আমার দিকে তাকিয়ে হাসিস কেন? গরু বলছে, বাঘ তাকায় দেখো, এখন সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে। সূর্য যেহেতু ডোবার সময় হয়ে গিয়েছে, আমার কিন্তু একজন মালিক আছে। সূর্য যখন ডুবে যাবে, আমার মালিক আমাকে তালাশ করার জন্য এইখানে চলে আসবে। এইখানে এসে যখন দেখবে যে আমি কাদার মধ্যে বিপদে পড়েছি আর তুমি আমার পাশে আছো, আমার মালিক আমাকে বাঁচানোর জন্য, আমার মালিক ঠিকই আমাকে যে কোনো ভাবে এই কাদার মধ্যে থেকে উঠে বাঁচিয়ে নিয়ে যাবে আর তোমাকে পিটা শেষ করে দিবে। কারণ আমার মালিক আছে, মালিক আমাকে বাঁচাবে। আমি এই কারণেই হাসি যে বাঘ, তোমার তো কোনো মালিক নাই। বাঘ, তোমার তো মালিক নেই, কে তোমাকে বাঁচাবে? আমার মালিক আছে, আমার মালিক আমাকে বাঁচাবে। ঠিক তেমনি ভাবে যারা নাকি ইমানদার, তাদের মালিককে আসছে বলবেন না, মালিককে। ইমানদাররা বিপদে পড়লে ইমানদারদের মালিক ইমানদারদেরকে বাঁচায়, ঠিক কিনা? আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা হেদায়েতের আশা যারা রাখে না, আল্লাহকে রব হিসাবে মানে না, তাদের তো কোনো অভিভাবক নাই, তাদের কোনো মালিক নাই। তারা যখন বিপদে পড়ে, আল্লাহ বলছেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যেই সমস্ত ব্যক্তিরা হেদায়েতের পথে আসতে চায় না, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে রব হিসাবে মানে না, সেই সমস্ত ব্যক্তি বিপদে পড়লে আল্লাহ বলছেন তাদের কোনো পথ প্রদর্শক তারা খুঁজে পাবে না, কোনো অভিভাবক তাদেরকে সাহায্য করতে আসবে না। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাদান ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا جرب الله أكبر وتحسبهم أيقاظا وهم رقود আমি তাদেরকে এমন ভাবে রেখেছিলাম গুহার মধ্যে, যদি তুমি ওই গুহার মধ্যে উকি মেরে দেখতে তাহলে তোমার মনে হতো যে তারা জীবিত অবস্থায় আছে। কোন মানুষ যদি তাদেরকে দেখতো মনে হতো তারা জীবিত আছে। আল্লাহ বলেন, না না, তারা তা জীবিত ছিল না। ওয়াহুম রুকুদ, আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আর তাদের দেহটাকে সুস্থ রাখার জন্য অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, প্রত্যেক বছরে একবার তাদেরকে পার্শ্ব বদল করতাম, অর্থাৎ এই কাতে শুয়ে থাকলে 1 বছর পরে আরেক কাতে শোয়াতাম, আবার এই কাতে শুয়ে থাকলে আরেক বছরে আরেক কাতে শোয়াতাম। এইভাবে কাত বদল করা হতো যাতে করে মাটিতে তাদেরকে খেয়ে না ফেলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, আর ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, তাদের সঙ্গে যেই কুকুরটা গিয়েছিল এই কুকুরটাকে আমি ঘরের মধ্যে দেই নাই, কুকুরটা বাইরে বসে বসে পাহারা দিচ্ছিল। খুব ভালো করে বুঝবেন, তাফসীরের মধ্যে লেখা হয় যেই ঘরের মধ্যে কুকুর থাকে আর মানুষের ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই 7 জন যুবক যে গুহার মধ্যে ছিল, এই গুহার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত ছিল, ঠিক কিনা? রহমতের ফেরেশতারা থাকতো, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতো। এই কারণে
কুত্তাটাকে আল্লাহ পাক ঘরের মধ্যে না রেখে কুত্তাটাকে বাইরে রেখেছেন, যাতে করে রহমতের ফেরেশতা প্রবেশ করতে সমস্যা না হয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদের ছবি, নিজেদের বাবা মার ছবি, নেতার ছবি ঘরের মধ্যে সুন্দর করে টানায় রাখে। কথা বলছেন না কেন? ছবি টানানো থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে? আসতে বলবেন না ঢোকে? ছবি টানিয়ে রাখা যাবে না। আপনার ঘর থেকে আল্লাহর রহমত দূরে দৌড় মেরে পালিয়ে যাবে। আর কুকুর যদি পালতে হয়, কুকুরের জন্য বাহিরে আলাদা জায়গা করতে হবে। অনেকে কি শখ, কি আল্লাহ, শখে আল্লাদে বিদেশি কুকুর কিনে এক বিছানায় কুকুরের সাথে ঘুমায়। কথা বলছেন? এক বিছানায় কুকুরকে নিয়ে ঘুমায়। আহা, কি শখ, কি আল্লাহ! আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তাদেরকে এইভাবে হেফাজত করেছি, তাদের দেহটাকে আমি সুরক্ষা রেখেছি। লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। যদি কোনো ব্যক্তি তাদের সামনে আসতো, আমি এমন একটা ভয়ঙ্কর জিনিস সেইখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, মানুষ ভয়তে ওই গুহার কাছে আর আসতে পারতো না। আমার ভাইয়েরা, দাকিয়ানুস সহকার দলবল যখন জানতে পারলো যে তারা এই গুহার মধ্যে আছে, গুহার সামনে যখন তারা আসলো, গুহার মধ্য থেকে আল্লাহ পাক এমন ভয়ঙ্কর কিছু তাদেরকে দেখালেন যে ভয়তে তারা আর ওই গুহায় প্রবেশ করতে পারলো না। তখন তারা ওই গুহার সামনে একটা প্রাচীর নির্মাণ করে দিলে, যাতে ওইটা দেখে আর কেউ কি না পায়, ভয় না পায়। এরপর আল্লাহ বলছেন আমি তাদেরকে জীবিত করলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা বা'আসনা আলাইহিম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। যখন তারা ঘুম থেকে আবার জেগে উঠল, কত বছর পরে জাগলো? তারা কত বছর ঘুমিয়েছিল জানেন? 309 বছর। সুবহানাল্লাহ বললেন না? 309 বছর যদি কোনো ব্যক্তি ঘুমায় থাকে, কিছু না খায়, ওর কি খুঁজে পাওয়া যাবে? আসছে বলবে না খুঁজে পাওয়া যাবে? 309 বছর পরে তারা ঘুম থেকে উঠল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন মিন সিনিন ওয়াজদাদু তিসআ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন 300 ওয়াজদাদু তিসআ, অতিরিক্ত 9 বছর, অর্থাৎ 309 বছর আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে যখন তারা জাগলো, তারা একজন আরেকজনকে প্রশ্ন করছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, এই বলো তো দেখি আমরা কতক্ষণ ঘুমাইয়াছিলাম? একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে আমরা কতক্ষণ ঘুমালাম? তখন আরেকজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা সকালে ঘুমিয়েছি আর দুপুরে উঠলাম, হয়তো আমরা একদিন অথবা তার কিছু কম সময় ঘুমাইছি। আল্লাহু আকবার বললেন না? 309 বছর পরে উঠে বলে একদিন অথবা তার কিছু সময় ঘুমাইছে। তার কারণ তারা যখন এই গুহার মধ্যে প্রবেশ করেছিল ওই সময় ছিল সকালের সময়। কিসের সময়? সকালের সময়। ঘুম থেকে যখন উঠেছে, আল্লাহ যখন তাদেরকে জাগিয়েছেন, এই সময়টা হচ্ছে বিকালের সময়। এই জন্য এরা মনে করছে মনে হয় আজকে সকালে ঘুমালাম আর আজকে বিকেলে উঠলাম। কথা কি বোঝা গেছে? আমার ভাইয়েরা, এরপরে তারা বলছেন ফাবআসু, তারা বলছেন শোনো, আমরা যে কতদিন ঘুমিয়ে রয়েছি এটা আমরা কেউ বলতে পারবো না। তার কারণ সকালে ঘুমিয়ে এখন উঠলে হাতের নখ এত বড় বড় হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। হাতের নখ এত বড় বড় হতে পারে না। আর এত পরিমাণ ক্ষুধার যন্ত্রণা আমাদের কখনো হতো না, কারণ সকালবেলায় আমরা খেয়েছি, এখন বিকেল বেলায় এত বেশি ক্ষুধা লাগার কথা না। সুতরাং রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, একমাত্র আল্লাহই বলতে পারবে আমরা কতক্ষণ ঘুমাইছি। কোন সুবহানাল্লাহ। এক কাজ করো, ক্ষুধা যেহেতু লেগেছে সেহেতু চলে যাও, খাবার কিনে নিয়ে আসো। আল্লাহ বলছেন ফাবআসু আহাদাকুম বিওয়ারাকিকুম হাযা ইলাল মাদিনা فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه
জোরে বলুন আল্লাহু আকবার। ফাবআসু আহাদাকুম, তাদের মধ্যে একজনকে পাঠানো হলো বিওয়ারাকিকুম, কিছু টাকা দিয়া। তাদের কাছে যে টাকা ছিল সেই টাকা বের করে বলছে এই টাকা নিয়ে যাও, আর ইলাল মাদিনাতি, এই শহরের মধ্যে চলে যাও। শহরে গিয়া তোমরা, ওই শহরের নাম ছিল তুরতুস নগরী। কি নগরী? তুরতুস নগরী। চলে যাও তুরতুস নগরীতে, আর অমুকের দোকান থেকে খাবার নিয়ে আসো। তবে হ্যাঁ, ফালয়ানজুর, তুমি দেখে শুনে খাবার নিয়ে আসবে। আইয়ুহা আজকা তাআমান, উত্তম এবং পবিত্র খাবার কিনবা। সুবহানাল্লাহ পড়েন। তাওহীদ যখন একজন ব্যক্তি বোঝার চেষ্টা করে, বোঝা শিখে যায়, তখন সে ব্যক্তি সবখানেই সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলে। ক্ষুধা লেগেছে, খাবার কিনতে পাঠাচ্ছে, তারা তো জানে না যে 309 বছর হয়ে গিয়েছে, জানে না, কিন্তু খাবার কিনতে পাঠাচ্ছে জালিম বাদশার শহরে। এরপরও বলছে খুঁজে খুঁজে যেটা হালাল, যেটা পবিত্র, এই হালাল এবং পবিত্র খাবার ভক্ষণ করবে। যারা তাওহীদবাদী, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে, তারা কখনো হারাম খাবার এবং অপবিত্র খাবার খেতে পারে না। ঠিক কি নজরে বলেন? আমরা হালাল হারাম দেখার দরকার নাই, খাবার পাইলেই হয়েছে, জনমের খাওয়া খাই। ঠিক কি নজরে বলেন? বলে বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমানদের খাবার হবে উত্তম এবং পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই পৃথিবীর বুকে হালাল এবং পবিত্র খাবারগুলোকে ভক্ষণ করবে। কোনো ব্যক্তি যখন হালাল খাবার খাবে, পবিত্র খাবার খাবে, সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নাই। আল্লাহু আকবার বলেন। আর যে ব্যক্তি হারাম উপার্জন করবে, হারাম খাবে, অপবিত্র খাবার খাবে, যত বড় জুব্বাওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় মসজিদের ইমাম এবং খতিব সাহেব হোক না কেন, যত বড় মাদ্রাসার মুতামিম সাহেব হোক না কেন, হারাম খাবার আর অপবিত্র খাবার যখন খাবে, মুখ দিয়ে যতই আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে না। ঠিক কি না জোরে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। তাকে পাঠানো হলো আর বলা হলো আইয়ুহা আজকা তাআমান, উত্তম এবং পবিত্র খাবার তোমরা কিনে নিয়ে আসবে। আর ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ, একটু সতর্কভাবে যাবা। কিভাবে? একটু সতর্ক হয়ে যাবা। ওয়ালা ইশইরান্না বিকুম আহাদা, কারণ যদি টের পেয়ে যায় যে তুমি আমাদের এই 7 জনের একজন, তাহলে কিন্তু তোমাকে আবার ওরা ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে হয় তারা তোমাকে বন্দি করবে, না হয় ওই দাকিয়ানুসের পূজা করানোর জন্য উদ্বুদ্ধ করবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছেন যে তুমি খুব সতর্কের সাথে যাবে, যাতে তোমাকে কেউ চিনতে না পারে। ইন্নাহুম ইয়াযহাবু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি সতর্ক যদি না হও, কেউ যদি তোমাকে চিনে ফেলে, তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে, জোর জবরদস্তি করবে, হয় তোমাকে বন্দি করবে, তা না হলে তারা তোমাকে তাদের অন্তর্ভুক্ত করে ফেলবে, কুফরি করার জন্য চাপ দিবে। সে যখন চলে গেল, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। খুব ভালো করে বুঝবেন, এই যে তাদের কাছে যে টাকা ছিল, এই টাকা নিয়ে দোকানে গিয়া বলছে আমারে রুটি দাও। কি দাও? দোকানে গিয়া বলছে রুটি দাও। দোকানদার টাকা হাতে নিয়ে বলছে যে এই টাকা চলবে না। কি বলছে? কোথা থেকে কি টাকা নিয়ে আসছে? টাকা চলে নাকি? বলছে আমি এখন আমার পকেট থেকে টাকা নিয়ে আসলাম, চলবে না মানে? তখন দোকানদার পাশের আর এক দোকানদারকে ডাক দিয়েছে। খুব ভালো করে বুঝবেন। মনে করেন যে কোনো ব্যক্তি যদি এখানে এসে বলে যে আমি 2 মিনিট আগে ট্রাম্পের সাথে একটু গল্প গুজব করে এখন আসলাম, মানুষ কি বলবে? পাগল ছাড়া কিছু কবে? কেউ কি বিশ্বাস করবে? যেই টাকাটা তারা দিয়েছে, পাশের দোকানদার এসে নড়ে চড়ে দেখে যে এই টাকাটার বয়স 300 বছর আগে শেষ হয়ে গেছে। কত বছর? তা প্রশ্ন করছে তুমি এই টাকা কই পাইছো? বলছে আমার পকেটে ছিল, এই মাত্র নিয়ে আসলাম বাসা থেকে।
তা বলছে 300 বছর আগের টাকা তুমি এইমাত্র নিয়ে আসছো, ইয়ার কি মারো আমাদের সাথে? বেটারা ধরে বান, কথা বুঝেন নাই? এবার ওকে যখন বাঁধছে, বান্দার সময় দেখেছে ওরা বিসমিল্লাহ বলে, সুবহানাল্লাহ বললেন না? এ যুবক আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? দাকিয়ানুসের অনুসারী যারা ছিল কেউ তো আল্লাহকে চেনে না, এর মুখে আল্লাহর নাম আসলো কোথা? ও তো আর জানে না যে কত বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, তুরতুস নগরের বর্তমান যে বাদশা ছিল, এই বাদশার কানে যখন সংবাদ চলে গেল, জাহাজ থেকে 309 বছর আগের একটা মুদ্রা একজন যুবকের কাছে পাওয়া গিয়েছে। সে বলছে বর্তমান সময়ের যে বাদশা তার নাম দাকিয়ানুস। কি বলছে? কিন্তু এখনকার বাদশার নাম তো দাকিয়ানুস নয়। বাদশা তখন চলে আসলো, বলছে তোমার নাম কি? সে তখন তার নাম বলল। নাম বলার পরে বলছে তোমার বাবার নাম কি? বাবার নাম বলল। তোমার দাদার নাম কি? দাদার নাম বলল। তাও কেউ চেনে না। বলছে তোমার বাচ্চার নাম কি? বলছে দাকিয়ানুস। বলছে বাচ্চা তো আমি, তুমি দাকিয়ানুসের কথা বলছো কেন? বলছে হ্যাঁ, এখানে দাকিয়ানুস বাচ্চা ছিল, জালিম বাচ্চা যে আল্লাহকে মানতো না, মানুষকে মূর্তি পূজা করাতো। এবার প্রত্যেকটা সরকারি অফিসে গিয়ে দেখবেন, সরকারি অফিসে যে প্রথম শ্রেণীর যে অফিসার থাকে, এই প্রথম শ্রেণীর অফিসারদের তালিকা দেওয়া আছে। আছেন? প্রথম শ্রেণীর অফিসারদের তালিকা দেওয়া আছে। সংসদ ভবনে গিয়ে দেখবেন বাংলাদেশের প্রথম থেকে যত প্রধানমন্ত্রী হয়েছে প্রত্যেক প্রধানমন্ত্রীর নাম কিন্তু সিরিয়ালে আছে। ঠিক তেমনি ভাবে রাজদরবারেও কিন্তু এই সিস্টেমটা আছে। রাজদরবারে পূর্বে থেকে যত রাজা বাদশারা ওই দেশ চালিয়েছে, সমস্ত রাজা বাদশাদের নামগুলো ওইখানে লিপিবদ্ধ করা আছে। এবার বাদশা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দাকিয়ানুসের নাম। সুবহানাল্লাহ পড়েন। 5 জন 7 জন বাদশার উপরে কার নাম? দাকিয়ানুসের নাম। তখন বলছে তুমি কি ওই দাকিয়ানুসের সময় ছিলা? বলছে হ্যাঁ। শুধু আমরা না, দাকিয়ানুসের সময় আমরা 7 জন যুবক দাকিয়ানুসের কুফরের বিরুদ্ধে আমরা যখন দাঁড়িয়ে গিয়েছিলাম, দাকিয়ানুস তখন আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য আমরা গুহার মধ্যে প্রবেশ করে সকালে ঘুমাইয়া এখন উঠছি। বাদশা কয় এখনো তুমি কত সকালে ঘুমায় এখন উঠছো? কোথায় ঘুমিয়েছিলে? চলো। এবার বাদশা তাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার সেই অবস্থানটা, সেই জায়গাটা যখন দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا جرب الله أكبر আল্লাহ বলছেন শোনো, এই বর্তমান সময়ের যে বাদশা আছে, যদিও বাদশা আছে মুসলমান, আর বাদশার অনুসারী যারা ছিল তারা যদিও ইমানদার, কিন্তু তাদের মধ্যে কিছু মুনাফিক ছিল। তাদের মধ্যে কিছু মুনাফিক ছিল। এরা মানুষকে বলতো যে মানুষ মরার পরে আবার যে জীবিত হবে এটা অসম্ভব। কিয়ামতের দিবসকে অস্বীকার করত, কিয়ামতকে অস্বীকার করত। এই জন্য এই মুসলমানদের ঈমানগুলোকে আমি দৃঢ় করে দেওয়ার জন্য এই সময় এই যুবকদেরকে আবার ঘুম ভাঙাইয়া তাদের মাঝে ফিরিয়ে দিলাম, যাতে করে তারা এটা বুঝতে পারে 309 বছর গুহার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে সংরক্ষণ করে রাখতে পারে। 309 বছর পর একজন যুবক ঘুম থেকে উঠে আবার ফিরে আসতে পারে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকেও আবার জীবিত করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম
আমি এই কারণে এই ঘটনাটি সংঘটিত করেছি লিয়ালামু, যাতে করে এই ঈমানদাররা বুঝতে পারে যে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ যে ওয়াদা করেছেন কিয়ামতে আমাদেরকে আবার উঠানো হবে, আর ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত সম্বন্ধে যাদের ধারণা ছিল খারাপ, কিয়ামত সম্বন্ধে যাদের প্রশ্ন ছিল, কিয়ামত সম্বন্ধে যাদের সন্দেহ ছিল, তাদের সন্দেহে যাতে দূর হয়ে যায়, এই কারণে আমি ওই যুবকদেরকে এইখানে পাঠিয়ে দিলাম। ইয়াতানাযাউনা বাইনাহুম আমরহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা, সেই স্পষ্ট প্রমাণ আমি তাদের সামনে পাঠিয়ে দিলাম যে আমি আল্লাহ পাক যেমনি ভাবে মৃত্যু দান করতে পারি, ঠিক একইভাবে আমি আল্লাহ আবার জীবন দান করতে পারি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শোনো, রব্বুহুম আ'লামু বিহিম, নিশ্চয়ই তোমাদের রব সবকিছু জানেন তোমাদের বিষয়ে। ওয়ালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, খুব ভালো করে বুঝবেন, বাদশা যখন গেল গিয়ে দেখলো সামনে একটা কুকুর বসা আর ভেতরে আরো 6 জন যুবক। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত যুবকদের সাথে বাদশা আলিঙ্গন করলো, মুসাফা করলো। মুসাফা করার পরে যুবকরা যে যার যার স্থানে আবার বসে পড়লো। বসে পড়ার পরে আল্লাহ পাক আবারও তাদেরকে ঘুম পাড়ায় দিলেন। এবার ওই বাদশা বলছেন লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, এই যুবকদের এই আসহাবে কাহফের গুহার পাশে আমি একটা মসজিদ নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। এটা স্মৃতিসৌধ হিসেবে থাকবে, এটা মসজিদ আমি ওদের জন্য নির্মাণ করে দিব। তাদের সংখ্যা কত ছিল এই সংখ্যা নিয়ে একটু মতবিরোধ দেখা দিল। আল্লাহ সেই মতবিরোধটাও এখানে তুলে ধরলেন। আল্লাহ বলছেন কিছু মানুষ বলে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমুম বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل। জোরে বলুন আল্লাহু আকবার। কিছু মানুষ বলে যুবকদের সংখ্যা ছিল সালাসাতুল রাবিউহুম কালবুহুম, যুবকদের সংখ্যা ছিল 3 জন আর চতুর্থ জন ছিল কুকুর। আবার কিছু বলে খামসাতুন, যুবকদের সংখ্যা ছিল 5 জন, সাদিসুহুম কালবুহুম, 6ষ্ঠ জন ছিল কুকুর। আর কিছু মানুষ বলে সাবআতুন, যুবকদের সংখ্যা ছিল 7 জন। কয়জন? যুবকদের সংখ্যা ছিল 7 জন। ওয়াসামিনুহুম কালবুহুম, আর কুকুরকে ধরে 8 জন। এবার আল্লাহ বলছেন কুর রব্বি আ'লামু, তোমরা বলে দাও তাদের সংখ্যা মূলত কত ছিল, এইটা একমাত্র আল্লাহ জানেন। কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। সুতরাং তাদের সংখ্যা কত ছিল এটা ম্যাটার নয়, তাদের সংখ্যা কত ছিল এটা মেন বিষয় নয়। মূলত যে বিষয় সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে যেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছেন, দেহ দিয়া পাঠিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ঠিক এমনি ভাবে আমাদেরকে উঠাইতে পারবেন। কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আল্লাহ দূর করার জন্য এই ঘটনা সংঘটিত করেছেন। 2 নম্বর, এই পৃথিবীর বুকে কাফের মুশরিক কুফার বেঈমানরা জালিমরা যত শক্তিশালী হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, তাওহীদের ভিত্তিতে তাওহীদ পালন করার জন্য কুফুরের বিরুদ্ধে আপনাকে আমাকে অবস্থান নিতে হবে, শিরিকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার পাশে কেউ থাকলেও নিতে হবে, কেউ না থাকলেও নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা নমরুদের বিরুদ্ধে লেগেছিলেন। আল্লাহু আকবার বলেন। নমরুদের সংখ্যা ছিল অনেক, জনবল ছিল অনেক, ক্ষমতা ছিল অনেক, একা ইব্রাহিম তাওহীদ নিয়ে নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে তাওহীদের বাণী নিয়া, সত্য দিন নিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মানার জন্য একাই কুফরের বিরুদ্ধে দাঁড়ায় যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সাহায্য করবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য খুব ভালো করে বুঝতে হবে, একজন মানুষ যদি খাঁটি ইমানদার হতে হয় তাকে পাক্কা কাফের হতে হবে।
কি হতে হবে? পাক্কা কাফের হওয়া লাগবে। আবার বলতে পারেন যে ইমানদার হইতে গেলে আবার কাফের হওয়া লাগবে, ব্যাপারটা প্রশ্ন আসতে পারে কি পারে না? কথাটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও তাহলে আগে ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতের কাফের হতে হবে। কিসের কাফের? তাগুতকে আগে বর্জন করতে হবে। আগে তাগুতকে বর্জন করে এরপরে ওয়া ইউমিন বিল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন যে একটা কুয়ার মধ্যে, যেই কুয়া থেকে পানি পান করা হয়, এখন তো নলকূপ হয়েছে, আগে ছিল কুয়া, ঠিক কিনা? এই কুয়া থেকে আগে মানুষ পানি পান করত। এই কুয়ার মধ্যে একটা মরা কুকুর পড়লো। কি পড়লো? একটা কুকুর পড়ে ওই কুয়ার মধ্যে মরে গিয়েছে। এখন এই কুয়ার পানি পবিত্র করার নিয়ম হচ্ছে 140 বালতি পানি উঠাইতে হবে। কত বালতি? 140 বালতি পানি যদি আপনি উঠান তাহলে ওই কুয়ার পানি পবিত্র হবে। এখন ওই কুয়ার মধ্য থেকে কুকুরটাকে বাহির না করে আপনি 140 বালতি কেন 1000 বালতি পানি উঠাইলেন, বলেন তো কুয়াটাকে পাক হবে? পাক হবে? কুয়ার পানি যদি পাক করতে হয় আগে ওই কুকুরের মধ্যে থেকে বাইর করতে হবে, ঠিক কিনা যারা বলেন? কুকুর বাহির করার পরে যদি আপনি পানি বের করে ফেলেন তাহলে এই কুয়াটা পবিত্র হবে। ঠিক তেমনি ভাবে আপনার ভেতরে মনের মধ্যে শিরিকের কুকুর, মরা কুকুর পড়ে আছে, কুফুরের মরা কুকুর পড়ে আছে, তাগুতের গোলামির কুকুর ভেতরে রয়ে গিয়েছে। আপনার মনের মধ্যে আল্লাহকে বাদ দিয়া অন্যের ভালোবাসা, অন্যের মহাব্বত বেশি জন্ম হয়ে আছে। যতদিন পর্যন্ত এই মনের ভিতর থেকে ওই মরা কুকুর নামক তাগুতকে বাহির করতে না পারবেন, শয়তানের ভালোবাসা মন থেকে বাহির না করতে পারবেন, অন্তরটা সাফ না করতে পারবেন, ততদিন পর্যন্ত খাঁটি ইমানদার আপনি আমি হতে পারবো না, ঠিক কিনা? এজন্য খাঁটি ইমানদার হতে হলে আগে খাঁটি কাফের হতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। শয়তান হচ্ছে 1 নম্বর তাগুত। 1 নম্বর তাগুত কি? ভালো করে বুঝুন, 1 নম্বর তাগুত কি? শয়তান। এবার ভালো করে বুঝবেন, শয়তানের কর্মসূচি এই সমাজে যারা বাস্তবায়ন করে তারাও তাগুত। আল্লাহর আইনের বিপক্ষে যারা আইন পাশ করে তারাও হচ্ছে তাগুত। আল্লাহর বিধানের বিপক্ষে যারা অবস্থান নেয় তারাও তাগুত। আল্লাহর সামনে দাঁড়ানো হচ্ছে ইবাদত, আর মূর্তির সামনে দাঁড়ানো হচ্ছে শিরিক। এই শিরিককে যারা প্রতিষ্ঠিত করে, সুতরাং কোন তাগুতের সাথে আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না। যদি তাগুত বর্জন করতে না পারেন, খুব ভালো করে বুঝবেন, গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি কাজ করেন, তাগুত প্রতিষ্ঠিত করার জন্য আপনি কাজ করবেন। গণতন্ত্র একটা বড় তাগুত, ঠিক কি নজরে বলেন? এই গণতন্ত্রের তাগুতের কাছ থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। যে কোনো কৌশলে, যে কোনো কায়দায় ইসলামকে খেলাফা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবক থেকে আমাদেরকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দেন যে পৃথিবী একদিকে চলে যাক, আমি একাই তাওহীদের বাণী নিয়ে একাই আমি সামনে এগিয়ে যাব, আমি একাই হক পালন করব, একাই আমি শিরকের বিপক্ষে অবস্থান নেব। পারা যাবেন ইনশাআল্লাহ? পারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদ বুঝে শিরক বাদ দিয়া তাওহীদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।